মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বুধবার, এখন 9:45 বাজে। এখন চা নিয়ে বসেছি আমি। সকালটা হয়েছে 5:30টার সময়। আজকে প্রচুর তোড়জোড় চলছে কাজে। সারাদিন ব্লগটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না, তাহলে জানতে পারবে। আর এখন আজকে আমার সকালবেলা রান্না হয়ে গেছে। তোমার দাদাভাই আজকে কাজে বেরিয়েছে। আজকে সকালবেলা ভাত আর মিটুলি চচ্চড়ি করে দিয়েছি। দিয়ে মাছ এনেছিল, মাছটাকে ধুয়ে রেখেছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর লাল শাক ভাজবো। সেটা সব কেটে গুছিয়ে রেখেছি। রেখে আমি ছাদে গেছিলাম। ছাদে একটা গামলা আর একটা বালতি জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি। রেখে ছাদে দরজা খুলে কালকে কাচাকুচি করেছিলাম, সেই সব ভিজে জামা কাপড় মেলেছি ছাদে, সেই রেখে এসে আর এখন আমি এখানে চা নিয়ে বসেছি। আর ঘরে দেখো বিছানার চাদর, বালিশের রড, মশারি, লেপের রড সব, আর বাইরে আর এইখানটা আর ঘরে সব দু জায়গারই জিনিসপত্র আমি সব ছাদে গিয়ে ভিজিয়ে এসেছি। আমি একটু ভিজুক, আমি চা খেয়ে গিয়ে তারপরে কাচাকুচিটা করবো। কারণ হলো এত ঝুলটাও ঝাড়বো। কারণ হলো শনিবার দিনকে আমাদের সামনে কালী মন্দিরে পুজো আছে। তা আমাকে তো সব ভোগের জোগাড় টোগাড় করতে হবে, সব কিছুই তোমরা দেখতে পারবে। তা ওই জন্যে ঘরবাড়ি পরিষ্কার কাচাকুচি এখন চলবে। তা এই সকাল সকাল রান্নাটা করে নেবো, নিয়ে কাচাকুচিটা করে আসবে, নাহলে না শীতের বেলা রোদ চলে গেলে কিচ্ছু শুকোবে না। তাহলে চলো আমি এখন চা খেয়ে নিই, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো চা আর পাউরুটি নিয়ে এসেছি। এখন চা পাউরুটিটা খেয়ে তারপর ছাদে যাবো, কাচাকুচিগুলো করবো। তাহলে চলো সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন অনেকটা সময় বাদে নিচেই চলে এসে ছাদে গেছিলাম কাচাকুচি করতে। কাচাকুচি করেছি কিন্তু এখনও মেলেনি, সব ধুয়ে রেখে দিয়েছি। টাইম হয়ে গেছে, মেয়ে চান হয়ে গেছে, ও পুজোটা দিয়ে দিল। আমি নিচে এসে ওকে খেতে দিলাম, চুলটা বেঁধে দিলাম। আর দেখো আজকে গুড্ডু পিপিতে ভর্তি হয়েছে, তো আজকে প্রথম স্কুলে যাচ্ছে। তা ওর তো ভীষণ আনন্দ, সকাল থেকে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে দিদিদের সাথে বেরোবে। কারণ ওর বাবার গাড়িতে করে মেয়েগুলো যায়, তো ওর ভীষণ ইচ্ছা গাড়ি করে যাবে। ওই জন্য ওর বাবার সাথে ও আজকে গেল। ওকে প্রাইমারি স্কুলে নামিয়ে দেবে, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। ওকে নামিয়ে দিয়ে তারপর দিদিদের দিতে যাবে। তো ওরা বেরিয়ে পড়লো। আর আমাদের এখানে দেখো কালী মন্দিরে প্যান্ডেল শুরু হয়ে গেছে। সব বাঁশ ফেলেছে, কালকেই বাঁশ ফেলেছে, প্যান্ডেল করছে। আর এখানে সব গর্ত খুঁড়েছে, উড়ন বানাবে, এসব ইঁট দিয়ে উড়ন করবে। আর সব ওখানে কাঠ ফেলেছে জ্বালানির জন্যে। আর তারপরে না আমার মাছটা ভাজা হয়ে গেছিলো। মুড়োগুলো ভাজতে ভাজতে অর্ধেক ভেজে গ্যাস বন্ধ করে রেখে গেছিলাম। আর এখানে লাল শাক ভাজা বসাবো। শাকটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে ফুলকপি আলু মাছের ঝোল করব, এই যে পাকা টমেটো আর মটরশুঁটি দিয়ে। বাদাম দিয়ে একটু বাদামগুলো ভেজে নেবো। এই দেখো আগে মাছগুলো ভাজা হয়ে গেছে, মেয়েকে একটা মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছি। একটু ফোড়ন দিয়েছি, দিয়ে ফুলকপিটা একটু লবণ দিয়ে আগে ভেজে নিয়েছি। তারপর আলুগুলোকেও একটু ভেজে নিলাম। ফুলকপি আলু ভাজা হয়ে গেল, তারপর একটু আদা কুড়ে দিলাম। আদাটা না আর বেটে দিইনি, কারণ কাল থেকে তো নিরামিষ খাবো, ওই জন্য না আদাটা বেটে রাখলাম না। একটু আদা কুড়ে দিলাম, দিয়ে সমস্ত মশলা জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো সকাল থেকে কত বাসন জমেছে, কারণ তো বাসন মাজেনি, সকাল থেকে তো কাচাকুচি করেছি, প্রচুর যা জিনিসপত্র কেচেছি সব, ওই জন্য বাসনটাই জমে গেছে। বাসনটা এখন রান্না করতে করতে মেজে নিচ্ছি। মাছ দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু ফুটে গিয়েছে। তারপর মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাই না, তাহলে না মাছগুলো নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটু ধনেপাতা গরম মশলা ছড়িয়ে চাপা দিয়ে রেখে দিলাম। দিয়ে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েই আমি বাসন মাজা শুরু করে দিয়েছি। কত বাসন, গামলাটা ধরছে না, এত বাসন। অনেকটা বাসন হয়ে গেছে। এত বাসন তো জমিয়ে রাখি না, টুকটুক করে মেজে নিই। আর আজকে সকাল থেকে তো কাচাকুচির দিকেছিলাম, এই জন্য বাসনটা পুরো জমে গেছে। সমস্ত বাসন মেজে টেবিল মুছে গ্যাস মুছে তারপরে এই যে
আমাদের রান্নাগুলো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। মাছের ঝোলটা কড়াইতে রেখে দিয়েছি। আর এই যে বাদাম দিয়ে লাল শাক ভাজা, আর সকালে না মেটুলি আলু বেগুন শিম দিয়ে চচ্চড়ি করেছিলাম, এইটা রয়েছে। এবারে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে এবারে চলে এসেছি ঠাকুর পুজোর বাসনগুলো মাজতে। তোমাদের তো বললাম শনিবার দিনকে কালী পুজো, ওই জন্য না আগাম কাজগুলো একটু গুছিয়ে রাখছি। আর অনেকটা বাসন তো, বাসনগুলো সব বার করে এখানটা মেজে রাখছি। কারণ মা হচ্ছে মাঝে থাকলে না একটা সুবিধা হয়, কালকে একটু গঙ্গা স্নান করতে যাবো, ওই জন্যে এসে আবার তোমার অনেক রকম কাজ আছে, সেগুলো আবার পরে দেখতে পারবে। আগে আগে কি বলবো, ওগুলো সব পরে দেখতে পারবে। একটা পুজো আসরা হলে না আগেও যেমন কাজ পরেও যেমন কাজ। আগেও অনেক দিন ধরে রয়েছে বাসনগুলো তো না মেজে তার ব্যবহার করা যায় না, ওই জন্য সব বাসন আবার এক্সট্রা করে মেজে তারপর ব্যবহার করতে হবে। আবারও হচ্ছে পুজোর পরে আবার সেই বাসন সব মেজে তারপর পরিষ্কার করে তারপর তুলতে হবে। আর অনেকটা বাসন তো সব শুকিয়ে গেছে, ওই জন্য আবার গামলায় করে জল নিয়ে বাসনগুলো সব ভালো করে ডলে নিলাম, নিয়ে তারপর আবার একটা একটা করে ধুলাম। ধুয়ে না নিচে নিয়ে যাবো না, এখানেই মনে করছি দিয়ে যাবো। রোদ্দুরটা আছে তো জলটা ঝরে যাবে, জলটা থাকলে না বাসনে দাগ হয়ে যায়, ওই জন্য সব এখানে দিয়ে যাচ্ছি। জলটা ঝরে যাবে আর রোদ্দুরে সব শুকিয়ে যাবে বাসনগুলো, তাহলে সুবিধা হবে, গিয়ে একেবারে গামলায় করে তুলে নিয়ে যেতে পারবো। আর এখন না কিছুটা সময় বাদে দেখো কত জামা কাপড় কেচেছি। আর ছাদে এসে যেই বসেছি দেখো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে, ওকে আবার নিচে চলে গেলাম, গিয়ে ওকে খেতে দিলাম, দিয়ে তারপর আমি ছাদে এসেছি। এখনও আমি খাইনি, মেয়ে তো স্কুল থেকে এখনও বাড়ি আসেনি, মেয়েও খাইনি, আর মেয়ে খাবেও না। মেয়ের না আজকে নিমন্ত্রণ রয়েছে আমাদের বাড়ির পাশে, যে একটা কাকিমার না বছর ক্রিয়া হচ্ছে, তো সেখানে মেয়ের নিমন্ত্রণ রয়েছে, তা ও খাবে ওখানে, ওই জন্য আমি একাই খাবো। আগে মনে করলাম রোদ চলে যাচ্ছে, রোদ থাকতে থাকতে না কাজগুলো গুছিয়ে নিই। আর যে নিচে নন্দিনী দাঁড়িয়েছিল আমার জায়ের মেয়ে, ওর সাথে একটু কথা বলছিলাম, বলতে বলতে লেপের অর্গুনোকে পরিয়ে নিচ্ছিলাম। একেবারে ছাদ থেকে পরিয়ে তারপরে নিচে নিয়ে যাব, ঘরে নিয়ে গেলে আবার সেই ঠান্ডা হয়ে যাবে, আর ঘরে নিয়ে গেলে না করতে ইচ্ছা করবে না, ওই জন্য রোদ থাকতে থাকতে সমস্ত লেপের অর্গুনো পরিয়ে বেশ গরম হয়ে গেছে সুন্দর, দিয়ে তারপর নিয়ে যাচ্ছি। আর জামা কাপড়ও একই জিনিস, গরমকালে না জামা কাপড় না গরম থাকলে ভাঁজ করা যায় না, ঠান্ডা হয় তবে ভাঁজ করি। আর শীতকালে একটু গরম থাকতে থাকতে ভাঁজ করে নিলে বেশ ভালো লাগে, তখন পরতে ভালো লাগে জামা কাপড়গুলো, ওই জন্য বেশ গরম রয়েছে, সব ভাঁজ করে পাট পাট করে জায়গার জিনিস সব জায়গায় তুলে রাখবো। আর রোদ্দুরটাও আছে, সবে চানটা করে এসেছি, এখন 3টে 3:30 বেজে গেছে, ভীষণ ঠান্ডা লাগছে, ওই জন্য আর নিচে যাইনি, নিচেই তো পুরো কালো একদম ঠান্ডা, ওই জন্য ছাদে বসে বসেই কাজগুলো করে নিচ্ছি। সেই তো নিচেই সন্ধ্যাবেলা করতে হবে, আর এখন ফালতু বসে থেকে সময়টা লস না করে হয়, ওই জন্য এখানে বসেই করে নিচ্ছি। আর এখানে বালিশের অর্গুনো দেখো এই সাইডে সব রেখে দিচ্ছি, বালিশের অর্গুনো আর ভাঁজ করছি না, কারণ নিচে সব বালিশগুলো সব রোদুরে দিয়েছিলাম, তো সেই সব বালিশগুলো অর্গুনো পরিয়ে দেবো। আর মাদুরগুলোকে তুলে না সিঁড়ির পথেই রেখে দিই, আর নিচেই নিয়ে যাই না, কারণ প্রতিদিন তো নেওয়া হয়, ওই জন্য আবার নিচে থেকে তুলে নিয়ে আসা, ওই জন্যে সব সিঁড়ির পথেই থাকে, গামলা মাদুর পিড়ে সব সিঁড়ির পথেই রেখে দিই। আর এখন দেখো নিচে চলে এসেছি, কিছুটা সময় বাদে খাওয়া হয়ে গেছে, মেয়েও খেতে চলে গেছিলো, ও খেয়ে একটু খেলা করতে বেরিয়েছে, তারপর নিচে এসে বিছানার চাদরটা পেতে একেবারে বিছানাটা পরিষ্কার করে ফেলছি। সারাদিনে প্রচুর কাজকর্ম, সারাদিনটা একটু বসার সময় পাইনি, একটু যে বসে যে ভিডিওটা এডিট করব সেই সময়টা পাচ্ছি না, এই জন্য ভিডিওটা দিতে প্রচুর লেট হয়ে যায়। সমস্ত ভিডিও সব শ্যুট তুলে রেখে দিয়েছি, এবারে কাজ মিটে গেছে, এবার আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করেছি। আমার কালী পুজো মিটে গেছে, আর আজকে কী বার তো, আজকে তো সোমবার, এই ভিডিও যাচ্ছে, সেই বুধবারে ভিডিও শ্যুট করেছে, সেই সোমবার, কারণ একটা বাড়ির সামনে একটা কাজ থাকলে না বাড়িতে প্রচুর খাটাখাটনি থাকে, ওই জন্য ভিডিওগুলো দিতেই পারছি না আমি। তো দেখো এখানে সব কালকে না গঙ্গা স্নান করতে যাবো, রাত্রিবেলা ঠিক হলো, ওই জন্য ওইখানে চাদর যা কাপড় সব জড়ো করে রাখলাম, ওগুলো ভোরবেলা গঙ্গা স্নান করতে যাবো। মেয়ের ড্রেসটাকে গুছিয়ে রেখে গেলাম, যে ও যদি বাড়ির দেরি হয়ে যায় আসতে, ও গুছিয়ে চলে যেতে পারবে। আর এখানে দেখো তারপরে সন্ধেবেলা রান্নাঘরে এসে চা খেয়ে নিয়ে এখানে সব সবজি কাটলাম কালকে ভোরবেলা রান্না করার জন্যে। সবজি কেটে দেখো তারপরে বাসন কোসন মেজে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখেছি, কারণ ভোরবেলা উঠে বেরোবো বলে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো।